বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজিজুল হাকিম, প্রোগ্রাম হিরো লেভেল 5 বেসের স্টুডেন্ট। আমি আজকে একটি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য একটি প্রজেক্ট রেডি করেছি, যা আমার প্রজেক্টের নাম হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট এপিআই। আমার লাইব্রেরি ম্যানেজমেন্ট এপিআই প্রজেক্টের মধ্যে ব্যাকএন্ড টেকনোলজি ইউজ করা হয়েছে নোড.js, এক্সপ্রেস.js, টাইপস্ক্রিপ্ট, মঙ্গোডিবি, মঙ্গোস এবং রেস্টে এপিআইগুলা তৈরি করা হয়েছে যেভাবে আমি সবটি মানে দেখাচ্ছি। যেমন আমার এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, যেমন ফোল্ডারটা লাইব্রেরি ম্যানেজমেন্ট এপিআই। লাইব্রেরি ম্যানেজমেন্ট এপিআই এর মধ্যে আমি যেমন এসআরসি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, করার পরে এখানে আবার .env ফাইলটা আমি ক্রিয়েট করে আমার পোর্টটা হ্যান্ডেল করছি। আর ডাটাবেস অ্যাটলাসের যে ইউআরএলটার মধ্যে আমার পাসওয়ার্ড এবং হচ্ছে পাসওয়ার্ড আর ইউজার নেমটা আমি অ্যাড করছি। আর আমার হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট হচ্ছে আমার এই যে প্রজেক্টের নামটা এখানে এন্ট্রি করলাম। করার পরে গিট ইগনোর ফাইলের মধ্যে নোট নোট হাইপেন মডিউলস অ্যাড করলাম, যাতে ওইটা ডেপ্লয়মেন্টের জন্য যাতে মানে পাবলিশ না হয়। তারপর এখানে আর আমার হচ্ছে ডেভেলপার ডেভেন্সিস হচ্ছে ডেভেলপারের মধ্যে আমি টাইপস্ক্রিপ্ট আর অন্যান্যগুলা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি অ্যাড করছি। আর হচ্ছে আমার প্যাকেজগুলো হচ্ছে ডেভেন্সিস হচ্ছে কোর্স .env আর এক্সপ্রেস মঙ্গোজ আর নোট যাতে অটো রিফ্রেশ করা হয় এবং হচ্ছে টাইপস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয় ওইটা। তারপর হচ্ছে আমার এখানে কনফিগ টিএস কনফিগ জেসন ফাইলটা আমি কিভাবে তৈরি করছি, এটা হচ্ছে টার্গেট দেওয়া আছে। আর হচ্ছে রুট ডিরেক্টরির মধ্যে এসআরসি ফোল্ডারটা অ্যাড করছি, আর হচ্ছে আউট ডিরেক্টরির মধ্যে ডিস্ক ফোল্ডারটা এখানে অ্যাড করা হয়েছে। তারপর আমি এখানে আমার এসআরসি ফোল্ডারের মধ্যে যদি যাই, আমি এখানে আমার ডাটাবেসটা কিভাবে মানে মানে তৈরি করা হয়েছে ওইটা দেখাচ্ছি। যেমন কানেক্টটা আমি করেছি, ওই ডাটাটার দিকে আমি কানেক্ট করে নিয়ে এসেছি। এখানে ডাটাটা আমি ক্রিয়েট করলাম। পরে আমরা সার্ভিসের সার্ভিস সার্ভার.ts ফাইলটার মধ্যে আমার ডাটাটা কানেক্ট করছি। আর আমি পোর্টগুলা এখানে একটা পোর্ট তৈরি করছি 5000। আর এই পোর্টে যদি না আসে তাহলে আমার ডিফল্ট আকারে আমি এই পোর্টটা দিয়েছি। আমার এই পোর্টটা হচ্ছে এখানে কানেক্ট হবে। .env ফাইলটা কনফিগ করা হয়েছে। তারপর হচ্ছে ইন্ডেক্সেস ফাইলের মধ্যে আমার এপিআই গুলা মিডলওয়্যার করা হয়েছে, যেমন বুকস আর বুরু করা হয়েছে। আর এখানে এখানে প্রথমে আমি যাব মডেল বুক মডেলটা তৈরি করা হয়েছে এভাবে। স্কিমাটা তৈরি করা হয়েছে, টাইটেল, অথর্স, জেনার আর হচ্ছে ইকাম দেওয়া আছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। হচ্ছে আইএসবিএন হচ্ছে ডেসক্রিপশন, কপিস নাম্বার দেওয়া হয়েছে, আর হচ্ছে অ্যাভেলেবল। এরপর হচ্ছে স্কিমাটা কিভাবে ফোল্ডারটা তৈরি করেছি। মডেলের মধ্যে বুক বুক মডেলের নামটা হচ্ছে বুক দিয়ে আমি তৈরি করা হয়েছে। এরপর হচ্ছে আমি সার্ভিসে যাব। সার্ভিসে আমার এই সার্ভিস বুক সার্ভিস তৈরি করা হয়েছে। ক্রিয়েট গেট অল বুকস, গেট বুকস, গেট বুক আইডি করবেন সিঙ্গেল আইডি বুক তৈরি করার জন্য, আর আপডেট তৈরি করার জন্য, আর হচ্ছে ডিটেল মানে ডিলেট করার জন্য বুকটা আর কি। আর হচ্ছে এরপর হচ্ছে আমার কন্ট্রোলারটা এভাবে তৈরি করা হয়েছে। এই যে আমার কন্ট্রোলার ফাইল। আর হচ্ছে রাউটসের মধ্যে যদি যাই, আমার রাউটসের মধ্যে যেমন বুকসের ক্রিয়েটের যদি যাই, আমার এটা এপিআই রাউট হচ্ছে কি এন্ড পয়েন্ট হচ্ছে ক্রিয়েট গেট অল বুকস, আর হচ্ছে এন্ড পয়েন্ট হচ্ছে গেট বুকস বাই আইডি, আর আপডেট বুক আপডেট করার জন্য আর ডিলিট করার জন্য। আর এখানে আইডি দেওয়া হয়েছে একটা। এই হলো আমার হচ্ছে বুকস ক্রিয়েট করা মানে বুকস রুট করার জন্য যে ফাইলটা মানে ডেপ্লয় মানে ম্যানেজমেন্ট করার জন্য ওইটা আমার এইটা। আর হচ্ছে আরেকটা ফোল্ডার আছে বুরুটার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে মডেল যাব। এই যে মডেল বুক আর
কোয়ান্টিটি আর হচ্ছে ডিউ ডেট হচ্ছে, আর টাইম স্ট্রিমটা নিয়ে নিবে ওইটা। একটা বড় মডেল তৈরি করা হয়েছে এখানে। তারপর আমি সার্ভিসে যাব, সার্ভিসে যাওয়ার পরে এই যেমন বড় আর বক্স দুইটা মডেল আমি ইম্পোর্ট করে নিয়েছি এখানে। তারপর ইম্পোর্ট করার পরে বক্সটা আমি তৈরি করলাম। পরে হচ্ছে বড় কন্ট্রোলার, কন্ট্রোলারে এখানে কন্ট্রোলার তৈরি করলাম বড়। আর হচ্ছে কন্ট্রোলার আর রাউট, রাউট হচ্ছে বড় বুক আর হচ্ছে গেট বড় সামারি, গেট বড় সামারি দেখাবে এখানে। আর ইন্ডেক্স ডোজ ফাইলটা তৈরি করলাম যাতে এই যে মিডলওয়্যার গুলা কন্ট্রোলিং করার জন্য। এরপর হচ্ছে আমার ইরর হ্যান্ডলিং এর জন্য বা সাকসেস দেখানোর জন্য, মেসেজ দেখানোর জন্য, ডেট দেখার জন্য, ডাটা দেখার জন্য, আর হচ্ছে ইরর দেখার জন্য। তারপরে এটা যে ডট এনভি ফাইলটাতে দেখাইলাম প্রথম, পরে এটা দেখেছি প্যাকেজ। আর এখানে 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 হলো আমার ব্যাকএন্ডের দুইটা ইউআরএল, একটা হচ্ছে বুকস আর ওই যে বড় দুইটা এখানে যাতে দেখালে মানে পাবলিশ করা হয়েছে, ওইটা পাবলিশ করা হয়েছে যা যে কোনো ইনকমপ্লিট মোডে গেছিরা যাতে আমরা দেখতে পারি আমার বড় কয়টা বুকস কয়টা আছে আর বড় কয়টা আছে, পারচেজ করা কয়টা আছে, ওইটা মানে কয়টা কিনা হয়েছে নিউজ আর। এরপর হচ্ছে বার্সেল, বার্সেলের যে পাবলিশ করতে গেলে আমার যা যা লাগে এখানে ভার্সন, ডিস্ক আর হচ্ছে সার্ভার ডট জেএস, আর হচ্ছে এখানে এটা কনফিগ করলাম তাদের আমাদের মানে আমাদের প্রোগ্রামিং হিরোর সাপোর্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এরপর আমি যাব পোস্টম্যান্টে, পোস্টম্যান্টে গিয়ে যদি আমি দেখি তা প্রথম হচ্ছে আমি একটা গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপ ক্রিয়েট করতে গেলে আমার হচ্ছে র জেসন দিলাম, এখানে দিলাম এখানে আমি একটা দেব যেমন কিবোর্ডে হচ্ছে যেমন নোট নোট জেএস দিলাম। তারপর হচ্ছে দিলাম হচ্ছে এরিয়া লার্নিং ডাবলয়েড ইজ উইথ Node.js and Express.js। সেটা আমি এখানে আমার এটা একটু আপডেট করতে হবে, যেমন এটা যে কোনো একটা দিয়ে দিলাম। পরে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিলাম, কপি, পরে রিকোয়েস্ট দিয়ে দিলাম ট্রু, আর এখানে দিলাম কি একটা সিঙ্গেলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটা বুক ক্রিয়েট করব, সেন্ড করলাম, সেন্ড হয়েছে। তারপর আমি এখন আইডিটা নেব, আমার এই যে আইডিটা ক্রিয়েট হইলো, কন্ট্রোল সি আইডি দিয়ে সেটা সিঙ্গেল বুকটা যে আমি এখন তৈরি করলাম, মানে এই বুকটা যে তৈরি করলাম আমি সিঙ্গেল কিভাবে দেখব, পেস্ট করলাম, সেভ করলাম। এই যে আমার যেমন নোটস লার্ন উইথ নোটজেস এন্ড এক্সপ্রেস এটা পাইলাম। পাওয়ার পরে এখানে আমি অল বুকস, আমার এখানে কয়টা বুকস আছে আমি সবগুলা বুকস আমি এখন রিকোয়েস্ট করে আমার মঙ্গোডিবি থেকে নিয়ে আসবো। যেমন সবগুলা আমার এখানে আছে বুক, কতগুলা কতগুলা বুক আছে। পরে একটা আপডেট যদি করতে যাই তাহলে আমার আইডিটা দেব, আইডিটা আমার কপি আছে, হ্যাঁ কপি আছে। এখানে আমার একটা দিছিলাম, এখানে আমি দুইটা দিই, দুইটা, হ্যাঁ দুইটা দিলাম, দিয়ে আপডেট করলাম। এখানে আমার দুইটা এই যে আমার আপডেট হয়ে গেছে। হ্যাঁ যেমন সিঙ্গেল আইডি যদি আমি অন দেখতে যাই তাহলে সিঙ্গেল আইডির মধ্যে দুইটা হয়েছে। আর আমি গেট বক্সের মধ্যে যে সব পাবো আপডেটে দেখেছি। তারপর ডিলেট, আমি এখন যেটা ক্রিয়েট করছি ওইটা আমি ডিলিট করব। ডিলিট করবো বলতে আমি আরেকটা ডিলিট করব, যেমন এটা হ্যালো বুকসটা আমি ডিলিট করব। হ্যালো বুকসটা ডিলিট করলাম, ডিলিটে যাব, যাওয়ার পরে ওইখানে আমি পেস্ট করে দিলাম, তারপর সেভ করে দিলাম যেমন ট্রু। এই যে ট্রু, বুকটা সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। আর ডাটা নাল আর হচ্ছে ইরর নাল। এখানে এখানে যদি আমি সিঙ্গেল বুকসটা আমি দেখতে চাই যে আমি বুকটা ক্রিয়েট করছি ওইটা দেখতে চাই তাহলে সেভ এন্ড পোস্ট রিকোয়েস্ট করব, যেমন আমার এখানে নাল ট্রু, মানে সাকসেসফুলি এটা মানে নাই আর গেল। আর এখন আমি বড় আমি একটা বড় ক্রিয়েট করব। বড় ক্রিয়েট করতে গেলে আমার এখানে
তার আইডি দিতে হবে। আইডি যেমন এটা দিলাম, তারপর দেখি সিঙ্গেল আইডি কি আছে, হ্যাঁ সিঙ্গেল আইডি আছে। তারপর এটা ডেটটা নিলাম, ডেট অনুযায়ী নেব। তারপর ডেট নিয়ে গেলে বড় বড় তো ক্রিয়েট করবো, তাই তো বড় ক্রিয়েট করব আমি, দিলাম। দেওয়ার পরে সেভ আর রিকোয়েস্ট করলাম, করার পরে এই যে আমার একটা বড় হয়ে গেছে। এখন দেখি আমার সামারি বড় সামারির মধ্যে কি আছে, এই যে আমার যেমন এই সামারি গুলো আছে, 14 না, এটার আইডিটা কত, বড় ক্রিয়েট করলাম হচ্ছে সি 146 আছে, হ্যাঁ 146 আছে। এই যে আমার বড়গুলা সামারি পেয়ে গেলাম, এই হলো। আর আমি আজকে আরেকটা জিনিস দেখাবো। আমার যদি ডাউট যায়, যেমন আমি গিটহাবে পাবলিশ করছি, আমার গিটহাবে লাইব্রেরি ম্যানেজমেন্ট এপিআই এর মধ্যে আমার গিটহাবে এটা পাবলিশ করা হয়েছে। এখানে যে রেডমি ফাইলের মধ্যে আমার দেখানো হয়েছে বুকস, এবং যেমন আমি যদি বুকসে যাই তাহলে কি আসে দেখি, এই যে আমার এপিআই গুলা যে বুকস সবগুলো এপিআই চলে আসছে। ব্যাকএন্ডে যাই, আর বড়টা যদি আমি দেখতে যাই, বড় এই যে আমার বড় কয়টা বড় আছে, এই যে 146 আছে না, ওইটা একটু আগে করলাম ওইটা। আর বার্সেলে আমি মানে হোস্ট করছি, বার্সেলে আমি ব্যাকএন্ডটা হোস্ট করছি, এই যে আমার বার্সেল। আর এখানে আমার হচ্ছে ডোমেনটা আমি দেখাইছি আর এইভাবে। বার্সেলে যে ক্রিয়েট করতে গেলে কিভাবে আমি বার্সেলে হোস্ট করছি, এখন যদি দেখাই, তাহলে আমি প্রথমে এভাবে নিছি, নেওয়ার পরে যেমন প্রজেক্ট নেওয়ার পরে প্রজেক্টে যেমন এখানে ইনপুট করলে আমার এটা যেমন ইনপুট করলাম, করার পরে এখানে আর কিছু করা লাগবে না। ডেভেলপমেন্টের হচ্ছে এখানে একটা কমেন্ট দিতে হয় নোড, আর এখানে দিয়ে সেটা ডেপ্লয় করলে হয়ে যায়। তো আমার এটা ক্রিয়েট করা হয়েছে, যেহেতু ক্রিয়েট করা হয়েছে, এই যে এখানে আমার এটা ক্রিয়েট করা হয়েছে। এই হলো আজকে আমার অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এই বলে আমার অ্যাসাইনমেন্ট ভিডিওটি আজকে সমাপ্ত করতে যাচ্ছি। আর প্রোগ্রামিং হিরোর যে লাইভ ক্লাসগুলা, কনসেপশনাল ক্লাসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর সাপোর্টগুলো অসাম, আর মডিউলগুলো যেভাবে একের পর এক যে পাবলিশড হতে যাচ্ছে, ওইটাও আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু আমাদের যে একদিন পর একদিন যে মডিউলটা দেওয়া হয়েছে, ওইটা যদি 2 দিন হতো তাহলে আমার মনে হয় ভালোভাবে করাটা সুবিধা হতো। আমি আরো অন্য এক জায়গায় মান কোর্স করছি, করার পরে দেখেছে ওরা দেখেছে 1 ঘন্টার ভিডিও, সপ্তাহে 3টা ক্লাস, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা করা হচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা ভিডিও 20 মিনিট 20 মিনিট 15 মিনিট 11 মিনিট করে। তো এই জন্য আমি আমার মতামত আমি জানাচ্ছি যে এখানে যদি 2 দিন পরে দেওয়া হতো তাহলে আমাদের মডিউলগুলো শেষ করতে অনেক ভালো হতো। এরপর আমি মানে ভেরি লাকি ম্যান ফিল করতেছি যে আমি একজন প্রোগ্রামিং হিরোর স্টুডেন্ট। এই বলে সন্তোষ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।